আজকে আমরা হামাদুশিতে যাব। আনফরচুনেটলি এটা প্ল্যান হয়েছে, সো আমরা হামাদুশিতে যাব এবং হামাদুশিতে কী ধরনের সুশি পাওয়া যায় এটা নিয়ে আমরা আজকে একটা ছোট্ট ব্লগ বানানোর ট্রাই করব এবং রিভিউ দেওয়ার ট্রাই করব। বরাবরই হামাদুশি আমার অনেক পছন্দ, হামাদুশি ভালো লাগে, আমার ফ্যামিলিও হামাদুশি পছন্দ করে। সো আজকে যাওয়া যাক, আপনাদের সঙ্গে হামাদুশির টেস্টটা শেয়ার করি। আমরা অলমোস্ট চলে এসেছি, প্রায় কাছাকাছি। হামাদুশি আসলে আমি যখন জাপানে প্রথম আসি তখন হামাদুশি এক বড় ভাইয়ের মাধ্যমে আমি যাই, কিন্তু তখন তো বুঝতাম না যে হালাল হারামের যে বিষয়টা এই দেশে কি পরিমাণ। তবে এখানে হামাদুশিতেই দেখলাম সুশির অনেকগুলো শপ আছে, আপনার সুশিরও আছে, আরও হচ্ছে কাইতেন জুশি আছে, অনেক সুশি, মানে জাপান মানেই তো সুশির জন্য বিখ্যাত, সেটাও তো অবশ্যই। কিন্তু হামাদুশিতে যাওয়ার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে হামাদুশিতে যে ট্যাবলেটটা ইউজ করা হয় ওই ট্যাবলেটটার মধ্যে অবশ্যই আমরা ওইটা দেখাবো। ট্যাবলেটের মধ্যে মানে অ্যালার্জেনিক যে জিনিসটা ওইটা আমরা দেখাবো। আমরা অলমোস্ট চলে আসছি হামাদুশিতে। এটা হচ্ছে হামাদুশি এবং এই এখনকার হামাদুশিগুলো অনেকটা আপডেট, মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, বেল্ট পরিবর্তন হয়েছে। আমরা ঢোকার সময় এখানে একটা বুদ্ধার ছবি দেখতে পেয়েছি, স্ট্যাচুর মতো, তো এটা একটু দেখলাম। আর এইখানে এই অন্য হামাদুশিতে গিয়ে আমি এটা বাঁশের এটা আমি দেখছি উপর থেকে পানি পড়ে আর এটা ঠাক করে নিচে পড়ে, পানিটা পড়ে যায় আবার ব্যাক করে, মানে পানির ভারে এটা আবার পড়ে যায়। কিন্তু এইখানে দেখলাম যে হইল না, যাই হোক দুঃখের বিষয়, দেখাইতে পারলাম না। আমরা ভিতরে চলে আসছি। এখন আমরা টেবিল বুক করব। টেবিল বুক করার জন্য আমাকে প্রথমে এখানে হাক্কিং কার্ডে ঢুকতে হবে। ভুল করে আমি চেক ইনে ঢুকে ফেলছি, তো চেক ইন থেকে আমাকে ব্যাক করতে হবে। ব্যাক করে এখানে হাক্কিংয়ে ঢুকবো। আমি এখানে 2 জন, এই কারণে টেবিল সিলেক্ট করব, তারপর একটু ওয়েট করব। নিচে থেকে টোকেনটা চলে আসছে, আমার টেবিল নাম্বার হচ্ছে 21। আমি এখন সরাসরি 21-এ চলে যাব। 21, এই যে 21-এ চলে আসছি। তো এই যে আপডেট যে সিস্টেমটা, এটা হচ্ছে যে ট্যাবলেট ছাড়াও উপরে যে অপশনটা দেখতে পেলেন ওইটাতেও অর্ডার করা যায়। তো আমরা এখানে একটু ইউজ প্রণালীটা দেখব যে কীভাবে ইউজ করা যায়। তো এর মধ্যে আপনারা চাইলে এটাকে ইংলিশও করে নিতে পারবেন, ইংলিশও কনভার্ট করা যায়। আমি সবসময় জাপানিজই করি, কিন্তু আমার ওয়াইফ এখানে ও ইংলিশটা করে নেয়, কারণ ও জাপানিজ তেমন একটা ভালো বোঝে না, যে কারণে ও ইংলিশটা করে নেয়। তো এইখানে হচ্ছে আওসামি মিসো আর কি, মানে এটা এক ধরনের সিউইড প্লাস এখানে আপনার পেঁয়াজ পাতা দেওয়া আছে। তো তার আগে আমরা ওইটা স্যুপটা আসতে থাকুক, এখন আমরা একটু গ্রিন টি মেক করে ফেলি। এখানকার গ্রিন টিটা হচ্ছে একদম অথেন্টিক, আমরা গ্রিন টি মেক করে ফেলবো এখন। আমি বরাবরই গ্রিন টিটা অনেক পছন্দ করি, এটা টেস্ট একটা একদমই ডিফারেন্ট টাইপের টেস্ট, খুবই ভালো লাগে এটা। আর ওখান থেকে গরম পানি বের হয়। যাক, আমরা এটাকে ট্যাবলেটটাকে ইংলিশে কনভার্ট করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা এখানে অ্যালার্জেনিক সিলেক্ট করে দিব। এই যেখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা ঢুকে প্রসিড করে সেটিংসে চলে যাবেন। গিয়ে এখানে মূলত গরু, মুরগি, পর্ক এবং হচ্ছে জ্যালাটিন, এগুলো নর্মালি হারাম হয়ে থাকে। সো এগুলো সিলেক্ট করে দিলে প্রত্যেকটা খাবারের উপরে অ্যালার্জেনিক লেখা উঠবে। কিন্তু তারপরেও অনেক বিষয় এখানে আছে যে ভিতরে ঢুকলে আদার যে ডিটেলস একটা অপশন আছে, ওখানে আপনারা ঢুকলে দেখা যাবে। এটা পর্যায়ক্রমে আমি দেখাবো। তো আমরা প্রথমে একটা খাবারের মধ্যে ভিতরে গিয়ে আমি দেখানোর ট্রাই করি আজকের খাবার কি কি আছে। আসলে অনেক লেট নাইট চলে আসছি, তো এই কারণে এখানে খাবার অনেক শেষ হয়ে গেছে। তো আমরা ঢুকবো, একটু দেখি কোথা থেকে শুরু করা যায়। এগুলো হচ্ছে ওই যখন ওদের নতুন কিছু আসে কালেকশন, ওগুলা ওই সবার সামনে দিয়ে রাখে ওরা। তেমন কিছু দেখছি না এখানে খাবার, না তেমন এখানে খাবার কিছু না। অলমোস্ট দেখেন অ্যালার্জেনিক যে বিষয়টা সবগুলো খাবারের মধ্যেই কিন্তু দেয়া আছে। এখান থেকে আপনাকে বেছে বেছে খাইতে হবে। যেমন আমি আপনাদের যদি দেখাই যে এখানে এই যে টুনার সাইডে যদি এটা দেখে, এটা একটু র টুনা,
তারপরেও কিন্তু এটা অ্যালার্জেনিক দেওয়া আছে। নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে বলেই অ্যালার্জেনিক। আমি ডিটেলসে যদি ঢুকি, যে দেখেন এটার মধ্যে কিন্তু যে গরু, পর্ক, এটার কিন্তু কিছু না কিছু আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু এখানে শো আপ করতেছে। হ্যাঁ, এখন আমি যদি আরও কিছু দেখাই, দেখেন শ্রিম্পের মধ্যে যদি ঢুকি, শ্রিম্পেও কিন্তু ডিটেলসে ঢুকে দেখা যাবে, এই যে দেখেন এখানে শুধু শ্রিম্প আছে। হ্যাঁ, বাম পাশে অ্যালার্জেনিক ইনফরমেশন। এখন পাশে যেগুলো আছে এগুলো সোজা বাংলা যদি বলি যে একই ধরনের হ্যান্ড গ্লাভস, চামচ, তারপর হচ্ছে আপনাদের নাইফ, হ্যাঁ, কেচি, ছুরি যা আছে সব একই রকম ইউজ করতেছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের স্যুপটা চলে আসছে। এই স্যুপটা আমার বরাবর অনেক পছন্দ, সো এটা সবার আগে আমি দিয়ে থাকি। এটা চলে আসছে, যেটা বলছিলাম, তো এখানে সব খাবারেই এইরকম ঢুকে ঢুকে আপনাদেরকে কনফার্ম করতে হবে। আর যেহেতু আমি এটার মধ্যে প্রায় সময় যাই, সো এটার খাবারের আইটেমগুলো আমার জানা আছে। এখানে আসলাম, দেখেন এখানে কিছুই নাই, দুধ, ডিম, হ্যাঁ, তারপর চিংড়ি মাছ, এগুলো দেখা। ডান পাশেরগুলোতে হচ্ছে বাই এনি চান্স থাকতে পারে, এখানে যেহেতু ওরা একই গ্লাভস ইউজ করে। এখন এত কিছু চিন্তা করেন তাহলে আপনি কিছুই খেতে পারবেন না। তো মেইন জিনিসগুলোকে লক্ষ্য করে আপনাকে ঢুকতে হবে। তো আমি একের পর এক এখন পালাক্রমে অর্ডারগুলো দিয়ে দিব। আমাদের অর্ডার অলমোস্ট দেয়া এখানে শেষের দিকে। কয়েকটা ডেজার্ট আইটেম দিয়ে দিব। এটা কিন্তু আমাদের সন্ধ্যার নাস্তা, যদিও একটু লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার কারণে এখানে অনেক খাবার শেষ হয়ে গেছে। আমাদের সুশিগুলো চলে আসছে, এক এক করে নামায় ফেলি আমরা। এখন আমরা অর্ডারটাকে ক্লোজ করে দেব, যেহেতু এটা রাতের ডিনার না, এই কারণে তেমন একটা ভারী খাবার খাবো না, লাইট খাবার খাবো। আর কি অর্ডার করা যায়? এই আজকের অর্ডার এ পর্যন্তই। তো আমাদের সুশি চলে আসছে, আরও কিছু বাকি আছে, এগুলো চলে আসুক, তারপর এখন মজা করে খাওয়া যাবে। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত। এটা হচ্ছে জাপানিজ অমলেট। এটা জাপানের সবচেয়ে ফেমাস একটা অমলেট। এটা মিষ্টি এবং অনেকটা চিজি টাইপের, আমার খুবই ভালো লাগে এটা। এটাতে আমারটা আমি খাই না, বাট এটারই আরেকটা আছে আপনাদের গ্রিলটা আরও বেশি মজা। আর চিজি জাম্বো শ্রিম্পটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা জাস্ট ওয়াও অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। এখানে এই আদাগুলো অনেক মিষ্টি হয়। আমি শুধু আদা খাওয়ার জন্য প্রায় সময় এখানে চলে আসি, 2-3টা সুশি খেয়ে বাস আদা খাই। এই যে আমাদের স্যালমন গ্লিডারটা চলে আসছে, এটা অনেক জোশ। আজকে আমাদের আসলে আনফর্চুনেটলি তেমন কোনো ধরনের প্ল্যানিং ছিল না যে আমরা আসবো এখানে, বাট চলে আসছি, ঘুরতে চলে আসছি। সিউইড স্যুপ অনেক টেস্টি, আমার খুবই ভালো লাগে এটা। স্যালমন রো, এটা হচ্ছে স্যালমন রোটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি মনে হয়। এটা দেওয়ার পরে এখানে ওয়াসাবি দিতে হবে। কিছু না দিলে নর্মালি একটা কাছাকাছি একটা ফিল আসবে, ওইরকম তেমন একটা প্রবলেম না। এটা হচ্ছে সেই জাপানিজ অমলেট, জাস্ট ওয়াও। সবাই বলে টুনা, বাট এটাকে জাপানে বলে মাগুরো। ছড়িয়ে দিলে মাছের কাঁচা গন্ধটা থাকে না। একটু ক্রিস্পি টাইপের মাছটা, যদিও কাঁচা, ফ্রাই করলে হয়তো আরো ভালো লাগতো। সামে সস দিয়ে একটু ফ্রাই করি, লাইক গুঁড়া মরিচ।
পুরো টেস্টেই ডিফারেন্ট, এটা কোনো গন্ধ নাই। এটা সাবা ফিশ খাইলে অনেক গন্ধ করে, সাবা ফিশটা খাওয়া যায় না। হট গান দিয়ে হালকা একটু ড্রাই করে দিচ্ছে, বাট দেখতে সুন্দর। অয়েলি টেস্ট। এটা হচ্ছে খেজুরের গুড় আছে আমাদের বাংলাদেশে পাওয়া যায়, তরল যে খেজুরের গুড়টা, লাইক ওইরকম না, ঠিক ওইটা না ঠিক, বাট ওইরকম। অস্বস্তিকর মিষ্টি যেটাকে বলি আমরা, এটা হচ্ছে অস্বস্তিকর মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য খুবই কষ্ট করে এটা খাওয়া লাগে। আমি যেটা তাদের দেখানোর জন্য খাইলাম। নাকে ধরে অনেক। বলতে বলতে আসল জিনিসটাই ভুলে গেছি। আমি সবসময় সুশি খেতে আসলে এটা খাই, এটাতে বরাবরের মতো লবণ কম হয় সবসময়। আমার কাছে মনে হয় যারা লবণ বেশি খায় তারা তো দিয়েই খায়, আমি অনেকটা দিয়ে খাই। এটার মধ্যে একটু মরিচ মিক্স করি, ভালো লাগে। সাথে শেষে গ্রিন টি। এখানে যার যার টেবিল খাওয়ার পরে তারাই পরিষ্কার করে। এখানে বাংলাদেশের মতো কোনো বয় নাই, মেসিয়ার নাই। আমরা সোজা বাংলায় যেটাকে বলি মেসিয়ার, সেটা নাই। যার টেবিল সেই পরিষ্কার করে, এবং এটাই এই দেশের ম্যানার। খাবার এখানেই সমাপ্ত। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, যদিও লেট নাইট হয়ে গেছে সন্ধ্যার নাস্তা। আবার ডিনার কখন করবো আল্লাহ মাবুদ, জানি না। তাহলে আজকের ভিডিও এখন পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভরপেট সুশি খাইলাম। সুশি খেয়ে এখন বাসার দিকে যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সঙ্গে বাসায় ফেরার রাস্তাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে। এটা আমার বাসা ফেরার যে রাস্তাটা, এটা আরেকটা ডিফারেন্ট ওয়ে। এটা একদম শহরের ভিতর দিয়ে। তো এটার মধ্যে সবসময় জ্যাম থাকে, যদিও এখন অলমোস্ট 11টা প্রায়, তো ওই কারণে তেমন একটা জ্যাম নাই। আপনাদের সঙ্গে ওই সাইড ভিউগুলো দেখাইতে দেখাইতে বাসায় ফেরা যাক। এখন পেট অনেক ফুল, যে কারণে ঘুমও পাইতেছে। আস্তে আস্তে ব্যাক করা যাক। এরা অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে। আপনাদের মানুষ যদি নাও থাকে, রাস্তায় যদি গাড়ি যদি নাও চলে, তারপরেও কিন্তু এরা থেমে যায়। সিগন্যাল না থাকলেও থেমে যায়, সিগন্যাল থাকলে তো অবশ্যই। এই ছিল আজকের হামাজুশির একটা শর্ট ভিডিও। যদিও তেমন ভালো কিছু হয়তো বা দেখাইতে পারি নাই, বা ভয়েস ওভার তেমন একটা দিতে পারি নাই। তারপরে চেষ্টা করবো পরেরবার থেকে আরও ভালো কিছু করার জন্য। আপনারা পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ইন্সপায়ার্ড পাই এবং আপনাদেরকে আরও বেশি ভালো কিছু দেখাইতে পারি জাপান সম্পর্কে। এরপর থেকে চিন্তা করব যে নতুন নতুন কিছু যেগুলো অজানা কিছু এবং ডিটেলসে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।